আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ 15ই জুলাই। তো আমাদের ব্যাচ 40-এর ক্লাস শুরু হচ্ছে। আমরা আর 3 মিনিট অপেক্ষা করব, তারপরে ক্লাস শুরু করে দেবো। আজকে যেহেতু প্রথম ক্লাস, এই জন্য আমরা 5 মিনিট লেটে শুরু করছি। এর পরবর্তী থেকে আমরা সঠিক সময়ে ক্লাস শুরু করব, 10টা 10 থেকে। সো আজকে যেহেতু প্রথম ক্লাস, কিছু প্রাথমিক আলোচনা করব, নিয়ম নীতি বলে দেব, কিছু মোটিভেশন দিব। আস্তে 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 আমরা শিখে যাব। আপনাদের এই ব্যাচ ফরেক্স 40 অল ইন অল, এটাতে অ্যাকচুয়ালি আমরা 4 ধরনের ট্রেড শিখবো, অর্থাৎ ফরেক্সের সব ধরনের ট্রেডই শিখবো। টোটালি ফরেক্সের যে 4 ধরনের ট্রেড, স্ক্যাল্পিং, সুইং ট্রেড, ডে ট্রেড, পজিশন ট্রেড, 4টাই শিখবো। আর ফরেক্স বিডি মেন্টরের এটা হচ্ছে লাস্ট ব্যাচ। 40-এর পরে আর কোনো ব্যাচ হবে না, এটাই লাস্ট ব্যাচ। এবং এই ব্যাচটাও হতো না, অনেকেই প্রি অ্যাডমিশন নিয়ে রেখেছিল, যার জন্য এই ব্যাচটা করতে বাধ্য হচ্ছি। আর তারপরও ডিসিশন নিয়েছিলাম যে সবাইকে ভিডিও কোর্স দিয়ে দিব, লাইভ ক্লাস নিব না। তো পরে দেখলাম যে না, আসলে ওয়াদার বরখেলাপ হয়ে যায়, এজন্য লাইভ ক্লাসগুলো নেয়া। এবং যারা প্রি অ্যাডমিশন নিয়ে রেখেছিল তাদেরকে অলরেডি আমি একটা ব্যাচের কোর্স ভিডিও এবং ডিটেলস সব ইন্ডিকেটর সেট আপ সব কিছু দিয়ে দিয়েছি, যে যাতে তারা ওইটা দেখে দেখে কিছুটা আগায় রাখতে পারে, পরবর্তীতে অল্প বুঝাইলেই তারা বুঝতে পারে। তো পরে ডিসিশন নিলাম যে না, আসলে সমস্যা নেই, লাইভ ক্লাস নিয়ে নিই। এই ব্যাচটাই যেহেতু শেষ এই মাস, অর্থাৎ তারপরে থেকে আর কোনো ব্যাচ হবে না। আর সেকেন্ড যেটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি অবসর গ্রহণ করতে চাই। ব্যাপারটা হচ্ছে এমন, আমি আজকে আমাদের যে চ্যানেল ছিল সেটাতেও অলরেডি মেসেজ দিয়ে দিয়েছি যে আমি মেন্টালি রিফ্রেশমেন্ট, ইমোশন কন্ট্রোল এবং শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য অলরেডি আমি স্মার্টফোন ইউজ করা বাদ দিয়ে দিয়েছি, যে যাতে ফেসবুক, মেসেজিং, চ্যাটিং এই জিনিসগুলা প্রচুর বিরক্তিকর। সো এগুলো থেকে দূরে থাকা, শান্তিতে থাকতে হলে এইসব মিডিয়া জগৎ থেকে বের হয়ে আসতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে, হিউজ SMS এবং মেসেজিং আসে। আমার তো স্টুডেন্টের অসংখ্য স্টুডেন্ট, তো কল মেসেজিং তো সারাদিন বিভিন্ন ধরনের দেখা যায়। যারাই ফোন করে, কেউ আসলে ভালো খবর দেওয়ার জন্য তো ফোন করে না, সবাই ফোন করে স্যার লস করতেছি, কি করব, স্যার আমার এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। তো সবার প্রবলেমগুলো কিন্তু তখন আমার মাথায় ঢোকে। তো এটা করার কারণে যেটা হয় যে কি, আমার নিজের কাজ করতে প্রবলেম হয়। তো আমি দেখলাম যে আমি যেটা করাচ্ছি, যে ট্রেনিং করাচ্ছি, যে আমি যাতে কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি। তো আই থিঙ্ক এমন একটা পর্যায়ে এখন চলে আসছে যে এখন আর স্ট্র্যাটেজি ডেভেলপ করানোর জন্য এত কিছুর প্রয়োজন পড়ে না। অনেক মোটামুটি কিছু স্টুডেন্ট আছে যারা ভালো, তাদেরকে দিয়ে স্ট্র্যাটেজিগুলো ডেভেলপ করানো, টেস্টিং করানো যায় খুব সুন্দরভাবে। সো আমার আসলে এখন একটু রেস্ট দরকার, যার কারণে আর নতুন কোনো ব্যাচ হচ্ছে না। আপনাদের এই ব্যাচটাই লাস্ট ব্যাচ। আর আর্নিংয়ের ম্যাটারটা যেটা, সেটা তো আলহামদুলিল্লাহ, যেমন আজকে বিটিসি থেকে এটা লাস্ট আমি 1451-তে ক্লোজ করেছিলাম। তো যদি আমি সপ্তাহে একটা ট্রেড করি, দ্যাটস এনাফ। আর রিসেন্ট আসলে একটা সময় থাকে আমার কথাগুলো কিন্তু আপনাদের ইন্সপিরেশনের জন্য, লাইফের ওয়ে তৈরি করার জন্য। সো এটাতে বিরক্ত হবেন না। যে প্রথমত যখন আমরা ট্রেডিং শুরু করি, তখন কিন্তু বিশাল একটা আকর্ষণ থাকে এই মার্কেটের প্রতি। মনে হয় সারাদিনই মার্কেটে বসে থাকি, আমার যদি অন্য কোনো কাজ না থাকতো সারাদিনই মার্কেটে বসে থাকতাম, রিসার্চ করতাম, অ্যানালিসিস করতাম। হ্যাঁ, এগুলো এক সময় থাকে, তারপরে আস্তে আস্তে কমে যায়। তারপরে একটা সময় এসে আর ছোটো ছোটো ট্রেড করতে ভালো লাগে না, তখন মনে হয় বড় বড় ট্রেড করি। তো স্কাল্পিং থেকে সুইং করি, সুইং থেকে তারপরে ডে ট্রেড করি, তারপরে আস্তে আস্তে পজিশন ট্রেড করি। এরকম হতে হতে একটা সময়, যে একটা নির্দিষ্ট বয়সের পরে, যেমন ট্রেডিং জগতে আমার এই জগতে ট্রেডিংয়ের বয়স প্রায় 9 বছর পার হয়ে 10-এ পড়তেছে। তো একটা সময় যাওয়ার পরে আর ট্রেড করতে কিন্তু ভালো লাগে না। কারণটা হচ্ছে, আপনি টাকা কামাবেন, কত টাকা কামাবেন? আপনি মানুষের একটা মিশন থাকে, ভিশন থাকে না, যে আমি বিসিএস ক্যাডার হব, আমি ম্যাজিস্ট্রেট হব, আমি ডক্টর হব। ডক্টর হয়ে গেছেন, তারপর কি করবেন? হ্যাঁ, এখন আমি একটা জব করব, বড় হসপিটালে জব করব, আমি একটা ডিপার্টমেন্টাল হেড ডক্টর হব। তারপর কি করবেন?
একটা সময় যে কিন্তু আর থাকে না, তখন মানুষ কি হয় যে না এখন আসলে শান্তি দরকার, বহুত হয়েছে। তো আমার ব্যাপারটা হয়ে গেছে ওই জায়গায় যে আমার আসলে শান্তি দরকার। সো এখন আমি ট্রেডিংটাকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, ট্রেডিং ছেড়ে দিয়ে এখন আমি ইনভেস্টমেন্ট করব, অর্থাৎ ফান্ডিং করব। হ্যাঁ, কিছু কিছু অর্গানাইজেশন আছে যে অর্গানাইজেশনগুলোকে ফান্ডিং করব, সেখান থেকে আমার প্রফিট আসবে, ওই টাইপের আর কি। ওটাও কাইন্ড অফ ট্রেডিং, হ্যাঁ, হায়ার পর্যায়ে। তো যখন আমি ওই দিকটাতে চলে যাচ্ছি তখন আমি চাচ্ছি যে আসলে নিরিবিলি থাকার জন্য, এই জন্য আসলে কোর্স করানো বন্ধ করে দিচ্ছি। আর যেটা হলো যারা আমার স্টুডেন্ট, সেক্ষেত্রে তাদেরকে তো আর মাঝপথে ছেড়ে দিতে পারবো না। সেক্ষেত্রে যেটা বলে দিয়েছি যে কল দেওয়ার দরকার নেই, এসএমএস করে রাখলে দিনে একবার আমি অনলাইনে বসবো সন্ধ্যার পরে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টায় বসে সবার মেসেজের কার কী প্রবলেম আছে সমাধান করে দিব। বাট সারাদিন চ্যাটিং করব না বা সারাদিন স্মার্টফোন নিয়ে থাকবো না, কারণ এটা ভীষণ একটা জ্বালার জিনিস। ঠুস করে একটা এসএমএস আসে, ঠুস করে একটা এসএমএস আসে, মানে একদমই ইয়ে। একটা সময় লাগে, কিন্তু একটা সময় এরকম মনে হয় যে ব্যস্ত থাকবো, ব্যস্ততার মধ্যে সময়টা কাটবে, বা এই মেসেজ আসতেছে ব্যস্ত, এই এই কাজ করতেছি আবার মেসেজের অ্যান্সার করতেছি, অনেক ভালো লাগবে। ইয়াং বয়সটাতে, ওই সময়টাতে মনে হয় যে রাস্তাঘাট দিয়ে হাঁটতেছে তারপরেও মেসেজিং করতেছে, চ্যাটিং করতেছে, ভালো লাগে। কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে, বয়স বলতে আমার বয়স তো আর 80-90 হয়ে যায়নি, আমার বর্তমান বয়স হচ্ছে 31। তো ম্যাচুরিটি আর কি, বয়স বলতে ম্যাচুরিটিকে বোঝাচ্ছে। একটা নির্দিষ্ট ম্যাচুরিটি চলে আসার পরে এই রুচিটা আর থাকে না, কারো আগে আসে কারো পরে আসে, ম্যাটারটা এরকম। তো এটা বললাম হচ্ছে আপনার একদম লাস্ট স্টেজের কথা, ট্রেডিংয়ের লাস্ট স্টেজের কথা। এবার আসি ফার্স্ট স্টেজে। সর্বপ্রথম আমরা যে ভুলটা করি, কোনো একটা ওয়ার্ক শুরু করলে এটা সম্পর্কে ডিটেলস জেনে নিতে হয়। যেমন ছোটোবেলায় যদি আমাকে কেউ জিজ্ঞাসা করতো, আমার বাড়ি যেহেতু গ্রামে ছিল, তো ওই ফুপা ফুপু বা খালা খালু কেউ বাসায় আসলে জিজ্ঞাসা করতো, বাবা বড় হয়ে কী হবা? বলতাম যে ইঞ্জিনিয়ার হব। তো কেউ আবার বলতো যে বলো ডাক্তার হব। আন্টিরা শিখাই দিত, বলো যে ডাক্তার হব, বলো যে ইঞ্জিনিয়ার হব, বলে না এরকম? কিন্তু ওই বাচ্চাটা কি আদৌ জানে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হলে কি করতে হয় বা কেমনি কি? জানে না। কিন্তু ওইটা কি, ওইটা তার মনে একটা আশার সৃষ্টি করে দেওয়া হয়। তারপরে ও আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, তখন ওর নেচার বলে দেয় সে কী হবে। তারপরে ওই অনুসারে কাজ করতে করতে সে একটা লেভেলে পৌঁছে। কিন্তু ছোটোবেলা থেকে একটা স্বপ্ন দেখানো হয়। ট্রেডিংয়ের এই জগতে আপনারা যখন পা দিয়েছেন, তখন স্বপ্নটা হচ্ছে এরকম। আমি প্রথম যে কথাটা বললাম, যে একটা সময় স্কাল্পিং করব, তারপর ডে ট্রেড করব, তারপর সুইং ট্রেড করব, তারপর পজিশন ট্রেড করব। এই যে ছোটো ট্রেড থেকে আস্তে আস্তে ব্যালেন্স গ্রো করতে 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 বড় হয়ে যাব। একটা সময় অনেক বেশি ব্যালেন্স হয়ে যাবে, যখন কি না এই যে একটা পজিশন আমরা দেখতে পাচ্ছি, এই পজিশন থেকে এই পজিশনে 0.01 লটে ট্রেড করলে এখান থেকে $1 থেকে $1.5 প্রফিট হবে। হ্যাঁ, 1 মিনিটের ক্যান্ডেল, লট 0.01। আর এই যে একটা ট্রেড দেখাইলাম, 1 মিনিটের ক্যান্ডেল, লট 4, লট 4 সরাসরি 4-এ কত পিপস? 4 থেকে 5 পিপসে $1100 প্রফিট। তো একটা সময় আসবে। এখন আমরা যেটা করি ইয়াং জেনারেশন, সেটা হচ্ছে যে অমুক ভাই ট্রেড করে খুব ভালো কিছু করছে, গাড়ি বাড়ি করছে, অনেক ভালো আছে, আমিও এটা করব। কিন্তু আপনাকে ওইটা কত করতে হবে, এটা হলো ভীষণ। অ্যান্ড ওইটা হচ্ছে আপনার ভীষণ, কিন্তু মিশন কি, ওই ভাই কেমন করে করছে, ওই ভাই কিভাবে এটা লার্নিং করলো, ওই কী ভাই, ওই ওই বড় ভাই আসলে কিভাবে এটা আয়ত্তে নিয়ে আসলো, আমাকে ওই রাস্তাটাতে হাঁটতে হবে। যদি আমি ওই রাস্তায় হাঁটি তাহলে ওইটা করতে পারবো, আদারওয়াইজ স্বপ্ন দেখে বসে থাকা যাবে না। আর এই জন্যই একটা টিচার দরকার বা গুরু দরকার, যে গুরু তার নির্দিষ্ট এই রাস্তাটায় হাঁটার যে এক্সপিরিয়েন্স সে বলে দিবে। যারা শিরোপা জয় করে, হিমালয়ে ওঠার জন্য যায়, তারা একজন গাইডার নিয়ে যায়। সে গাইড আগে ওই পর্বতে উঠছে, কোন দিক দিয়ে ওঠা যায়, কিভাবে ওঠা যায়, সহজে কোন জায়গায় গেলে কি বিপদ হয় ও জানে, এই জন্য সাথে একজনকে নিয়ে যায়, ওনার দেখে দেখে তারা উঠে। সো এটা একটা ওয়ে। এই জন্যই আমাদের টিচার, এই জন্য আমাদের শিক্ষক, এই জন্যই সব কিছু। কিন্তু নাহলে তো বই আছে মুখস্থ করে হয়ে যেত, তাই না? ইউটিউবে সার্চ করলে এমন কোনো ভিডিও নাই, এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। তো ইউটিউব দেখেও শেখা যেত, কিন্তু ওই যে এলোমেলো, একজনকে গোছাই দিতে হবে। আপনার একটা আস্কিং আসবে, সেই আস্কিংটা আপনি তাকে জিজ্ঞাসা করবেন, সে আপনাকে বলে দিবে। এটার জন্যই শিক্ষক। তো আপনারা সঠিক ওয়েতে আছেন, যে আপনারা একজন শিক্ষক ধরছেন। এখন এমনটা হইতে পারে সব সময় যে আপনি সঠিক গুরু ধরতে পারছেন তা তো না।
দেখা গেলো যে আমার ভাষা কেউ বুঝবে কেউ বুঝবে না, সেক্ষেত্রে দেখা গেলো কেউ আমার এখান থেকেই সাকসেস হয়ে যাবে, কারো আবার মনে হবে যে আরেকজনকে একটু ধরে দেখি কেমন হয়। কোনো সমস্যা নেই, এটা খারাপ কিছু না। আপনার লার্নিং করতে গেলে, আপনাকে সাকসেস হইতে গেলে 10জন শিক্ষক ধরতে হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্রত্যেকের কাছ থেকে নেওয়ার কিছু বের করতে হবে, যে তার কাছ থেকে আমি কী নিতে পারলাম, তার কাছে কিছু না কিছু আমাকে অর্জন করতে হবে, এটাই হলো মেইন কথা। সেক্ষেত্রে এরকম না যে একজনের কাছে শিখি বলে আরেকজনের কাছে শেখা যাবে না, এমনটা না। তবে হ্যাঁ, একজনের কাছে শেষ করে ফুলফিল, যে আমি বলছি যে 10টা বা 12টা ক্লাস, 10টা বা 12টা ক্লাস শেষ করে ফুলফিল করার পরে, হ্যাঁ আমি এখান থেকে এই জিনিস শিখতে পারছি কিন্তু আমি আরও জানতে চাই, তখন আরেকটা করেন। বাট একই সাথে দৌড়ালে যেটা হবে কি, ওইটাও ভালোভাবে হবে না, এটাও ভালোভাবে হবে না। আচ্ছা, এটা হলো। তারপরে যেটা হচ্ছে, এই যে বিষয়টা আপনি করবেন এই বিষয়টা সম্পর্কে ডিটেলস জেনে নেওয়া। ফার্স্ট অফ অল, আমি যখন এসএসসি পাশ করি 2010-এ, পাশ করার পরে আমার আন্টিরা বলতেছিল যে প্যারামেডিকে ভর্তি হওয়ার জন্য, অর্থাৎ প্যাথোলজিগুলোতে ভর্তি হওয়ার জন্য। আবার কেউ বলতেছিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়, এক একজন এক একটা অ্যাডভাইস দিচ্ছিল। তো আমি প্রায় কনফিউজড কী করব। বাট আমার মাথায় একটা জিনিস আছে যে আমি পলিটেকনিকে পড়লে আমার জন্য ভালো হবে, আমার এই জিনিসটা ভালো লাগে। তো যখন আমি জানতে গেলাম, প্যাথোলজিতে ভর্তি হতে গেলাম, ওইখানে আমাকে বললো যে আমি জিজ্ঞাসা করলাম টিচারকে, স্যার এখান থেকে প্যাথোলজির এই টেকনোলজিস্ট হওয়ার পরে আমার কাজ কী? বলছে তুমি ল্যাব অ্যান্ড মেডিসিন নিয়ে করলে এরপরে তুমি ওই যে টেস্ট করবা, প্রসাব পায়খানা অমুক তমুক, ল্যাবে যে টেস্ট করে, রক্ত টেস্ট করে, এই সেই অমুক তুমি এগুলো করবা। আমি নো, এটা আমার পছন্দ হলো না। ওইখান থেকে চলে গেলাম আবার পলিটেকনিক অ্যাডমিশনের জন্য, তারপরে পলিটেকনিকে পড়লাম। তো ব্যাপারটা হচ্ছে এই যে জেনে নেওয়ার ব্যাপারটা, এখন যদি আমি না জেনে ভর্তি হইতাম, 3 মাস 4 মাস 7 মাস পরে জানতাম, জানার পরে আমার ভালো লাগতো না, তখন পড়াশোনাটা আমার কাছে একটা বাধ্য করে রাখার মতো কাজ হইতো, জোর করে করানোর মতো হইতো। বাট আমি যেটা পছন্দ করি ওইটাতে যখন ভর্তি হইতে পারছি, তখন কিন্তু আমি ফ্লুয়েন্টলি করছি। তো এই জন্য আপনাকে আগে জেনে নিতে হবে এই ট্রেডিংটা সবার জন্য না, কাদের জন্য আর কাদের জন্য না। যারা আপনারা আমার কথা শোনার পরেই বুঝতে পারবেন যে আমার জন্য এটা কি না। যদি এই ক্যারিয়ারটা আপনার সাথে না ম্যাচ করে, তাহলে আপনাকে ছেড়ে দিতে হবে। কারণ ছেড়ে না দিলে যেটা হবে, এটা আপনার জন্য আরও ক্ষতির কারণ হবে। ঠিক আছে, কেরিয়ারও করা যাবে না, আবার এই যে মানে আদামরা হয়ে থাকতে হবে। এই জন্য আগেই বলা এগুলো, সেটা হচ্ছে কাদের জন্য এই ক্যারিয়ারটা না, যারা বিজনেস মেন্টালিটি যাদের আছে। হ্যাঁ, এখন বিজনেস মেন্টালিটি আমি কেমনি বুঝবো? সবাই তো চিন্তা ভাবনা করে যে এক সময় আমি একটু বিজনেস করব, আমি বিজনেস মেন্টালিটির, কিন্তু না, ওইটা বিজনেস মেন্টালিটির না। বিজনেস মেন্টালিটি হচ্ছে কোনটা? সর্বপ্রথম হচ্ছে বিজনেসে লাভ লস থাকে, 2 নম্বর হচ্ছে বিজনেসে ইনভেস্ট করতে হয়, তাহলে ইনভেস্ট করার ক্ষমতা থাকে। সেকেন্ড থিং হচ্ছে একটা বিজনেস স্টার্ট করলে সেই বিজনেসে মিনিমাম 6 মান্থ ওই বিজনেস থেকে বের করে খাওয়ার মতো টাকা পয়সা আর্ন হয় না। একটা বিজনেসের মার্কেটিং লাগে, ব্র্যান্ডিং লাগে, তারপরে না কাস্টমার কমিউনিকেশন হয়, বাড়ে, তারপরে প্রফিটেবল আসে। তো ততদিন ধৈর্য থাকার লাগে, তাহলে মিনিমাম 6 মান্থের ধৈর্য থাকার লাগবে, ইনভেস্ট করার ক্ষমতা থাকতে হবে। তারপরে হচ্ছে কি, প্রচুর পরিমাণে মেন্টালি প্রেশার নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। মেন্টালি প্রেশার কেমন? নর্মাল বিজনেসে কেমন, ওই যে কাস্টমার এসে খারাপ কথা বলে, এই বলে সেই বলে, ওয়ারেন্টি দাও, গ্যারান্টি দাও, এটা কমুক তমুক। আবার একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন আপনি প্রেডিকশন করে, মনে করেন আপনি বয়েজ ডেনিম প্যান্টের ব্যবসা করেন, তো ডেনিম প্যান্ট আপনি প্রেডিকশন করে ঢাকা থেকে কিনে নিয়ে আসছেন 20 পিস, যে এই স্টাইলটা আমার এলাকায় খাবে পোলাপান, কোনো সমস্যা নেই, আমি এটা 250 করে কিনলে আমার এলাকায় 500 করে বেচতে পারবো, কিনে নিয়ে আসছেন। কিন্তু আনার পর দেখতেছেন যে না, কাস্টমার খাচ্ছে না, এই প্যান্ট বিক্রি হচ্ছে না, তখন আপনার কি হবে? তখন 500 টাকায় কিন্তু না, তখন বেচবেন 300 টাকায়, তাও হচ্ছে না। তখন 250 টাকায় ভাই যা আছে নেন, তাও হচ্ছে না। তখন বলবেন যে আপনার মহাজনকে, ভাই এইটা ফেরত দিয়ে আমি অন্য একটা নিই, আপনি এটা 200 করে নেন, তাহলে লস হয়ে গেল না? এই যে আপনার প্রেডিকশন ক্ষমতাটা, ওই যে প্রেডিকশন ক্ষমতাটা, এইটা যদি আপনার ভালো হয়, তাহলে কিন্তু আপনি যে কোনো বিজনেসেই ভালো করতে পারবেন। তো এখানে সম্পূর্ণটাই ব্যাপারটা হচ্ছে প্রেডিক্ট করার ক্ষমতা। প্রেডিক্ট করার ক্ষমতাটা যদি দেখা যায় যে ওই একই বিজনেস, একই টাকা পয়সা দিয়ে বড় ভাই ভালো করতেছে, ছোট ভাই ভালো করতে পারতেছে না, ওর কিন্তু ওই বিজনেস মেন্টালিটি, প্রেডিক্ট করার ক্ষমতাটা নাই, বিজনেস অ্যানালাইসিসটা নাই। বিজনেস অ্যানালাইসিসটা কেমন? যে কত ইনভেস্ট করলাম, এখান থেকে কত টাকা বের করব, দোকানের কয় টাকা প্রফিট আর আমার পার্সোনাল কয় টাকা প্রফিট, এই যে ওখানকার কত টাকা খরচ করা যাবে, ওখানকার রিস্ক কত পার্সেন্ট, এই ক্যালকুলেশনের ক্ষমতা হুবাহুব কিন্তু এই মার্কেটে, হুবাহুব ম্যাটারটা ওখানে ফিজিক্যালি ওয়ার্ক হচ্ছে, আর এখানে ভার্চুয়ালি ওয়ার্ক হচ্ছে। তারপরে কি গেল? প্রেডিক্ট করার ক্ষমতা। এবার হলো ডিসিশান, সঠিক ডিসিশান নেওয়ার ক্ষমতা, অল্প সময়ের মধ্যে সঠিক ডিসিশান নেওয়ার ক্ষমতা।
একই কাস্টমার আসছে দোকানে, দেখবেন যে বলে ভাই এটার প্রাইস কত 700 টাকা, আরেকজন চলে গেছে, আরেকজন কাস্টমার আসছে ভাই এটার প্রাইস কত 500 টাকা। ও কাস্টমারের ফেস দেখে কোয়ালিটি দেখে বলে দেয়। মানে আমি তখন গার্মেন্টস মার্চেন্ডাইজার ফ্যাশন ডিজাইনিংয়ে জব করি, ঢাকাতে উত্তরাতে থাকি। তো যেহেতু আমি মার্চেন্ডাইজার, আমার কোনো ড্রেস আপ কিনতে হয় না। কেন কিনতে হয় না? ওগুলো আমি অফিস থেকেই পাই। আবার অন্য অন্য অফিসে আমার ফ্রেন্ড সার্কেলরা জব করে, অন্য অন্য বিভিন্ন বাইং হাউস থেকে আমাকে গিফট করে। তো জুতা থেকে শুরু করে প্যান্ট শার্ট আন্ডার প্যান্ট কোনো কিছুই কিনতে হয় না। তো বউ বাচ্চার কাপড় সহ ফ্রি পাই। তো এরকম, তো ওই বাসায় যেই আসে শীতের কাপড় তাকে একটা করে দিয়ে দিই। তো এরকম জ্যাকেট হুডি এগুলো সবাইকে দিতে 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 হঠাৎ করে শীত চলে আসছে, আমার ওয়ার্ড্রোবে আমার কোনো শীতের কাপড় নেই। হঠাৎ করে শীত, কী করব এখন? এখন অফিস থেকে নিয়ে আসা বা অফিসে যাওয়া একটু ঝামেলা। তো ঠিক আছে, ভাবলাম যে রাস্তা থেকেই একটা হুডি কিনে নিই, তারপরে তো আবার গিফট টিফট পাইতেছি। তখন তো আর কেনার মেন্টালিটি নাই, ওই গিফটের মেন্টালিটি। তো আজ ফোন করলাম ফ্রেন্ড সার্কেলকে, এই তোর অফিস থেকে পাঠা, মানে আমাদের অফিসেরটা তো আমি পড়তে পারবো না, আর একজনের অফিসেরটা আমি পড়ি, আমার অফিসেরটা আর একজন পড়ে। সিস্টেমটা হচ্ছে এরকম। তো কি হলো, মার্কেটে গেলাম, আমি একটা টি শার্ট পরে গেছি, তো দোকানদার আমার বডির দিকে তাকায়, ঠিক আছে? তো একটা নর্মাল একটা হুডি, ভাই এটার প্রাইস কত? বলতেছে 700 টাকা। তো আমি বললাম যে আমি তো এগুলো জানি, আমি যেহেতু এই বিজনেসই করি, আমি বললাম ভাই এটা 220 টাকা দিই। তো বলতেছে যে আপনি এটা কিনতে পারবেন না, এটা আমি জানি, আপনার গায়েই তো শীতের কাপড় নেই। তো আমি পুরো আহাম্মক, ঠিক আছে? পরে বুঝতে পারলাম যে আসলে ঘটনাটা হচ্ছে ও কিন্তু একটা বুদ্ধিমান বিক্রেতা, যে কিনা ও যদি দেখতো যে আমার গায়ে একটা ভালো দামের হুডি আছে তাহলে আমাকে ওইভাবে সম্মান করতো। অর্থাৎ ও কিন্তু দেখেই, কাস্টমারের কোয়ালিটি দেখে প্রেডিকশন করে ফেলতে পারে। এই মার্কেটে পুরোটাই হচ্ছে প্রেডিকশন। বিপরীত দেখে, এই পিছনে কি জামা গায়ে দিয়ে আছে এটা দেখে সামনে কী হবে প্রেডিকশন করতে হবে। এটা প্রেডিকশন করার জন্য বিভিন্ন টুলস, ফর্মুলা, লজিক, থিওরি আছে, এগুলো আমরা ইউজ করব। বাট মোদ্দা কথা হলো এটা প্রেডিকশন করার ক্ষমতা, ডিসিশন নেওয়ার ক্ষমতা। হুট করে ডিসিশন নিতে হবে, এখন আমি কি করব। সেই ডিসিশনের, যদি আপনার ডিসিশানগুলো, যদি অধিকাংশ ডিসিশান ভুল হয় আপনি লুজার, অধিকাংশ ডিসিশান যদি আপনার ভালো হয় তাহলে আপনি প্রফিটেবল হবেন। আচ্ছা, এইবার কথা হলো এটা, আপনি বুঝে ফেললেন যে আমি আসলে বিজনেস মেন্টালিটির কী না, আমার কাছে এই কটা জিনিস আছে কি না। আমি আবারও আপনাদেরকে সংক্ষেপে করে দিচ্ছি, সামারাইজ করে দিচ্ছি। 1 নম্বর কথা হচ্ছে যে বিজনেস মেন্টালিটি থাকতে হবে, তার মধ্যে ইনভেস্টমেন্টের ক্ষমতা, ধৈর্য, প্রেডিকশন করার ক্ষমতা, রাইট টাইমে, শর্ট টাইমের মধ্যে রাইট ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এই গেল একটা ওয়ে। তারপরে যেটা হলো, ওই যে বললাম ধৈর্য, না, ধৈর্যটা হলো কি, বিজনেস ঠাস করে বড় হয় না। ওই একটা ছোট গরুর বাছুর কিনে, সেইটাকে একটা বকনা বাছুর কিনে পালতে 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 আস্তে আস্তে বড় হয়, যেমন 20,000 টাকায় কিনে পরে 80,000 টাকায় বিক্রি করা যায়। এই বিজনেসটা ঠিক এইরকম। এটাকে আপনাকে ছোট শেয়ার কিনতে হবে, একটু বড়তে বিক্রি করবেন, আবার ছোট কিনবেন, আবার একটু বড়তে বিক্রি করবেন, এইভাবে করতে করতে আস্তে আস্তে অ্যাকাউন্টটাকে গ্রো করতে হয়। তো এটার জন্য সময় লাগে। এখন এই যে একটা মিসকনসেপশন আছে আমাদের দেশে, এই মিসকনসেপশনটা দিয়ে রাখছে কিছু মিসলিডার পিপল, কি যে $10, $10 দিয়ে ট্রেড করা যায়, $10 দিয়ে শুরু করেন। আচ্ছা, $10 দিয়ে কি করেন, যে আগে শেখার চেষ্টা করেন। এই $10 করে কত সেলের যে কত হাজার হাজার ডলার গেছে, দেখবেন যে আপনি হিসাব করে $10 করে দিতে দিতে $10 লস হয়ে গেছে, আবার $10, আবার $10, আবার $10। এটা দিয়ে আসলে টাকা বানানো যায় না। যদি আপনি একটা জমিতে, শুকনা জমিতে এক বালতি করে পানি নেওয়া যায়, ঢালেন ভাই, ওইটাতে কখনো পানি জমবে না। এই এক বালতি করে আপনি মনে করেন যে 50 বালতি পানি, এক বালতি এনে ঢেলে দিয়ে আবার যাবেন, এক বালতি এনে ঢেলে দিয়ে আবার দেখবেন ততক্ষণে শুষে নিয়ে নিছে। এইভাবে 50 বালতি দিবেন তাও ভরবে না। কিন্তু যদি আপনি একটা লাইন দিয়ে এক নাগাড়ি কোনো গ্যাপ ছাড়া 50 বালতি দিতেই থাকেন, তো দেখবেন যে জমিটা ভরে গেছে। বুঝেন ব্যাপারটা? এইখানে ওই কনসেপ্টে চললে হবে না, ওগুলো মিসকনসেপ্ট। কারণ কেমনে একটা মানুষ চিন্তা ভাবনা করে যে $10 বা 1,000 টাকা থেকে আমি এটা 1 লাখ বানাবো, এটা কোন কম্পাউন্ডিং ফর্মুলায় আছে? এগুলো পুরাটাই হচ্ছে কি ধাঁধা, মানুষকে ম্যাজিক দেখানো। আপনি ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় যত ধরনের ভিডিও আছে, সবার ভিডিওতে কথা শুনে দেখবেন সবাই ভালো কথা বলছে, কেউই খারাপ কথা বলছে না, সবাই উপদেশ দিচ্ছে, কেউই খারাপ উপদেশ দিচ্ছে না। তো যে মানুষটা এই উপদেশগুলো দিচ্ছে, সে টিকটকে কখন সময় দিচ্ছে, ইউটিউবে কখন সময় দিচ্ছে? হ্যাঁ, এরকম আছে, অনেকে আছে। যেমন আমি ক্লাস ভিডিওগুলো আপলোড করে দিই, যে ক্লাস নিয়েছিলাম, পরে আপলোড করে দিই, সবাই দেখুক, শিখতে পারলে শিখুক।
কিন্তু এই যে সুন্দর সুন্দর করে ভিডিও এডিট করে বানাচ্ছে, এই করতেছে সেই করতেছে, ঠাস করে এদিক দিয়ে হনুমান আসতেছে, ওদিক দিয়ে বাদর আসতেছে, এই যে একটা ভিডিও বানিয়ে দিয়ে এত সময় লাগে, ও পায় কখন সময় এত? ওর উদ্দেশ্য কি আসলে? এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আপনার একটা মানি ম্যানেজমেন্ট দাঁড় করাইতে হবে। এই মার্কেটে ট্রেড করতে হলে মিনিমাম $60 থেকে শুরু করতে হবে। $60 থেকে শুরু করে $100 থেকে শুরু করতে হবে, এটা হলো মিনিমাম ফকিরি লেভেল। তাহলে আপনি এইখান থেকে কত বানাইতে পারবেন? আস্তে 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 হয়তো আগামী 10 দিন, 15 দিন, 3 মাসে এটা থেকে $500 যেতে পারবেন। কিন্তু এখান থেকে বের করে খাওয়া চিন্তা করা যাবে না। কিন্তু যদি ব্যালেন্সটা এরকম হয় $1000 থেকে, তাহলে কিন্তু খুব সহজেই বের করা যাবে। কেন বের করা যাবে? কারণটা হলো কি, এখানে কিন্তু 3x, 4x, 5x, 10x পর্যন্ত ফর্মুলায় ওয়ার্ক করে। অর্থাৎ এই যে দেখাইলাম, স্ক্রিনশটে দেখাইলাম যে সেম এইখান থেকে এই টুতে এই 2-3 পিপসের মধ্যে $1100 প্রফিট করা যায়। আবার 0.01 লটে ওইটুকুর মধ্যে কতটুকু প্রফিট করা যায়? $1-2 প্রফিট করা যায়। এই যে একটা স্টুডেন্ট, মনে করেন মেহেদি হাসান নাম, তো ও বলছে যে কি এই যে 27 মেতে সে মনে হয় $60 আর্ন করছে। তো এই যে $5, $9, 92 সেন্ট, $11, $12 লস করছে, তারপরে $20 প্রফিট করছে, 21 সেন্ট, 77 সেন্ট। কি এগুলো আসলে? এগুলো হচ্ছে কি তার প্রাথমিক স্টেজ, সে এইভাবে ব্যালেন্সকে গ্রো করতেছে। এইভাবে ব্যালেন্স গ্রো করতে 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 আগামী 6 মাস পরে কিন্তু সে এরকম $1800, $1900 এই একটা ট্রেডে, এই একটা ট্রেডে সে প্রফিট করবে। কারণ কি, তখন তার ইনভেস্টমেন্টটা কিন্তু সেই লেভেলে আছে। তো এখন যদি আপনি আবার মনে করেন যে আমি একবারে $1000 নিয়ে নামবো, তাহলে আবার আপনি শেষ। কেন শেষ? কারণটা হচ্ছে সেই $1000 মেনটেন করার মতো এক্সপিরিয়েন্স, মেনটেন করার মতো ইমোশন, মেনটেন করার মতো মেন্টালিটি, মেনটেন করার মতো টুলস আপনার কাছে এখন নাই। তো আপনাকে প্রথম শুরু করতে হবে ছোট দিয়েই। ছোট দিয়ে এটাকে, এই বাচ্চাটাকে আস্তে আস্তে আপনার বড় করতে হবে। তো ছোট বলতে একবারে আবার ওই আমরা যারা পাখি বলছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমরা টেম সাইজের বাচ্চা নিয়ে আসতাম আগে পাখি বড় করার জন্য। কেমন? ওই সবাই যে বলতো কি ভাই একদম ছোট বাচ্চা দেন, তো ছোট বাচ্চাটাকে এনে তো খাওয়াইতেই পারবে না, ও গলায় বাতাস ঢুকে মারা যায়। আমি ওইরকম করছি অনেক। তো পরে একটা সময় এক্সপিরিয়েন্স হলো যে না, যে একটু একটু খেতে শিখছে ওই টাইপের বাচ্চা নিয়ে আসতে হয়। তো এটা হলো যে কি মিডিয়াম সাইজ। তো আপনার এই টাকা পয়সার ইনভেস্টমেন্টটা হলো মিডিয়াম সাইজ হইতে হবে। যদি $10, $20 হয় তাহলে ভ্যানিশ হয়ে যাবে, আবার দিবেন ভ্যানিশ হয়ে যাবে, আবার দিবেন ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু যখন আপনার এটা একটু মিডিয়াম সাইজ হবে তখন বেটার হবে। যাই হোক, অনেকগুলো কথা বললাম। এইবার কথা হচ্ছে যে কি, তাহলে স্টেপ, শেখার স্টেপ, ইনভেস্টমেন্টের স্টেপ গেল, শেখার স্টেপ। শেখার স্টেপ কি? এখানে বেশি কোনো কিছু নাই, আবার এটা একটা সমুদ্র, শেখার কোনো শেষ নেই। আপনি 70 বছর বয়সে যেও আপনার শেখা শেষ হবে না। কিন্তু যদি সারা জীবন শিখেন তাহলে আপনি কাজ করবেন কবে, আর্ন করবেন কবে? এই জন্য শেখাটা রানিং থাকবে, আর্নিংটাও রানিং থাকবে। তাহলে ছোট করে শুরু করতে হবে। তাহলে আমাকে আগে পয়েন্ট আপে নিয়ে আসতে হবে যে প্রথমত আমার কি কি শেখা দরকার। এলোমেলোভাবে সবাইকে আপনি দেখবেন যে ইউটিউবে গেলে সবাই বলবে কি এসএমসি কনসেপ্টটা এখন খুব ভালো কাজ করতেছে, তারপরে কি আইসিটি কনসেপ্টটা খুব ভালো কাজ করতেছে, হ্যাঁ, ওয়ারেন বাফেটের কনসেপ্ট খুব ভালো কাজ করতেছে। ওয়ারেন বাফেটের কনসেপ্টটা আসলে কার জন্য? এসএমসি কনসেপ্টটা কার জন্য? আইসিটি কনসেপ্টটা কার জন্য? এটা কি আমার জন্য নাকি কার জন্য? এটা আবার বুঝতে হবে। এই জন্য প্রথম আপনাকে আগে সামারাইজ করে নিতে হবে আমি শিখতে গেলে কোথা থেকে শুরু করব, আমার স্টেপ কি। তো প্রথমত স্টেপ হচ্ছে যে এখানকার সরেয়া হলো ক্যান্ডেল। একটা ক্যান্ডেল দেখলে তারপরে ক্যান্ডেল কি হয়, 3টা ক্যান্ডেল দেখলে তারপরে ক্যান্ডেল কি হয়, 10টা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন হয়, তারপরে তাহলে 10টা ক্যান্ডেল কেমন হয়। ঠিক আছে, এই গেল। তারপরে হলো কি একটা ক্যান্ডেলের মধ্যে বায়ার কোথায় থাকে, সেলার কোথায় থাকে, একটা ক্যান্ডেল গ্রিন হইলো, রেড হইলো, কেন হইলো, ওর মধ্যে কত পার্সেন্ট বায়ার, কত পার্সেন্ট সেলার। ঠিক আছে, এখন একটা মার্কেটের কন্ডিশন 10 মিনিটে কেমন থাকে, 5 মিনিটে কেমন থাকে, 2 মিনিটে কেমন থাকে, 1 মিনিটে কেমন থাকে, 1 ঘন্টায় বা 1 ডেতে কেমন থাকে, ও বড়গুলোতে আমরা পরে যাব। এটা গেল একটা টাইম ফ্রেমের ম্যাটার। তারপরে কি আসলো, যে এইবার আসলো যে মার্কেটের ধরন। মার্কেট 3 ধরনের হয়, সাইডওয়েজ মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট। তারপরে কি হয়, মার্কেট যে সুইম করে, সমুদ্রের যে ঢেউ সুইম করে, যে এই মার্কেট যে সাঁতার কাটে, এটা কিভাবে করে? 3ভাবে। একটা হচ্ছে কি অ্যাকুমুলেশন, একটা ম্যানিপুলেশন, একটা ডিস্ট্রিবিউশন। এটা জানতে হবে। তারপরে কি হইল, জানতে হবে যে মার্কেটের ওই হায়ার ভ্যালু, লোয়ার ভ্যালু, অর্থাৎ একটা প্রোডাক্টের প্রাইস এরকম মনে করেন যে একটা ম্যাগি নুডলসের দাম যদি বর্তমান মার্কেটে 40 টাকা হয়,
এটার দাম বাড়লে 45 টাকা হবে কিংবা দাম কমে 35 টাকা হবে, বাট এরকম হবে না যে 45 টাকা থেকে 300 টাকা। তাহলে একটা স্টেপ না যে 5 টাকা বা 10 টাকা বাড়া কমা হইতে পারে, মানুষজনও যায় বলে যে ভাই এটা কি বলেন, মাথা খারাপ নাকি, দাম বাড়লে 5 টাকা বাড়তে পারে, এত টাকা দাম বাড়ে, এরকম বলে না। তো এইটা কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে থাকে। তো এই যে মার্কেটের লেভেল, একটা মার্কেটের হায়ার লেভেল একটা লোয়ার লেভেল, এটাকে আইডেন্টিফাই করতে শেখা। তারপরে কি হয়, মার্কেটের এই হায়ার লেভেল লোয়ার লেভেলের মধ্যে স্টেপ থাকে, স্টেপ আপ স্টেপ ডাউন, এই স্টেপ আপ স্টেপ ডাউনকে আবার মার্ক আপ করতে শেখা। তাহলে কি হলো, মার্কেটের ওইটাকে বলা হয় স্ট্রাকচার, স্ট্রাকচার শিখে গেলাম। তাহলে ক্যান্ডেল একটা দেখে আরেকটা কী হবে বলে দিতে পারি, দুইটা ক্যান্ডেল দেখে তার পরেরটা কী হবে পরের দুইটা বলে দিতে পারি, পাঁচটা দেখলে তার পরের পাঁচটা কী হবে বলে দিতে পারি, এবার 10টার একটা প্যাটার্ন দেখলে তার পরে কী প্যাটার্ন হবে সেটা বলে দিতে পারি। মার্কেটের একটা স্ট্রাকচার দেখলে পরের স্ট্রাকচার কী হবে বলে দিতে পারি। মার্কেটের হায়ার ভ্যালু লোয়ার ভ্যালু জানলে আমি বলে দিতে পারি পরবর্তীতে হায়ার প্রাইস কোথায় উঠতে পারে। ইলিশ মাছ আমরা গরিব মানুষ খুব খেতে পারি না, দেখা যায় মার্কেটে গেলে বলি ইলিশের প্রাইস কত ভাই, যে এই মিডিয়াম 1 কেজি সাইজেরগুলো এখন 1000 টাকা কেজি, তখন বলি যে না এখন না, কিছুদিন পরে 250-300 টাকায় নামবে তখন কিনবো। বলি না এরকম, মানে আমরা আগে থেকে জানি যে একটা সময় এসে, এখন নতুন মার্কেটে আসছে, দামটা অনেক বেশি, বড় লোকেরা খাচ্ছে, এই তো 1 মাস পরে দামটা আরও কমে যাবে, কততে আসবে, গত বছর 250-300 টাকায় ছিল, তো যখন এরকম 300 টাকায় আসবে তখন কিনবো, 1 মাস পরে কিনবো, এমনটা হয় না। তাহলে কি, ওই যে পূর্বের এক্সপিরিয়েন্সটা তার মাথায় আছে বলেই সে এটা বলতে পারছে। তো আমাদের এই পূর্বের এক্সপিরিয়েন্সটা দেখেই সামনে কি হবে এটা আমরা বলে দিতে পারবো। হায়ার ভ্যালু এখানে আছে, তো এখন আমার ক্ষমতা নাই, ঠিক আছে, মার্কেট যখন লোয়ার ভ্যালুতে যাবে তখন আমি সেল করব, এই তো ম্যাটারটা। তো এই জিনিস এটা শিখে গেলাম। তাহলে আমরা ছোট ক্যান্ডেল দেখে পরে ক্যান্ডেল বুঝলাম, 5টা দেখে পরে 5টা বুঝলাম, 10টা দেখে পরে 10টা বুঝলাম, এবার একটা স্ট্রাকচার দেখে পরে স্ট্রাকচার বুঝলাম। আস্তে আস্তে তো বড় হচ্ছি, তাই না। এইবার আপনার জন্য চলে আসবে কোনটা, এসএমসি কনসেপ্ট, যে মার্কেটের কোথায় বায়ার এবং সেলারেরা অর্ডার ব্লক করে রাখতেছে। এরকম হয় না, আলুর সময় মানুষ আলু কিনে রাখে, পটলের সময় পটল কিনে রাখে, পরে বেশি দামে বিক্রি করে, এরকম কোথায় অর্ডার ব্লক করে রাখতেছে, সেই অর্ডার ব্লক পজিশনগুলোকে মার্ক আপ করা। এখানে কি পরিমাণ অর্ডার ব্লক হয়ে আছে। এবার হচ্ছে কি, মার্কেটের চেঞ্জিং কিছু কন্ডিশন থাকে, স্ট্রাকচারের চেঞ্জিংয়ের কিছু কন্ডিশন থাকে, ওই কন্ডিশনগুলোকে মুখস্থ রাখা, বুঝে গেলাম। তারপরে কি, এবার মার্কেটে ছোটো ছোটো কিছু ফর্মুলা আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, ইকুবেস, ইকুয়েল, এফভিজি, ঠিক আছে। যেমন এফভিজি জিনিসটা কি, এফভিজি যদি কোথাও মার্কেট ক্রিয়েট করে আসে তাহলে পুনরায় ওই এফভিজিকে ফিল আপ করার জন্য মার্কেট ফেরত যায়। চেঞ্জ অফ ক্যারেক্টার কি, মার্কেট একদিকে যাচ্ছে, যদি মার্কেট ওইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে তাহলে মার্কেট বিপরীত দিকে আসে। ব্রেক অফ স্ট্রাকচার কি, যেদিকে যাচ্ছে ওইখানে যদি ব্রেক অফ স্ট্রাকচার হয় তাহলে মার্কেট ওই দিকে আরও যাবে। তাহলে এই যে লজিকগুলো সাধারণ জিনিস কিন্তু, তাহলে কি হলো, আমরা বুঝে গেলাম। এইবার যদি আমরা এতটুকু বুঝি এই কয়েকটা জিনিস, তাহলে আপনি এই মার্কেটে খুব সহজেই ট্রেড করতে পারবেন, আর কোনো কিছু কাহিনী নেই। এইবার কি আপনার লস হবে না, হবে, লস হবে। কারণটা হলো এখন এই এত দূর পর্যন্ত শিখে আপনি মার্কেট সম্পর্কে জানলেন, জাস্ট ABCD পড়ে আপনি উচ্চারণ করে একটা ওয়ার্ড ধরতে শিখলেন ক্যান্ডেল দিয়ে, তারপরে একটা সেন্টেন্স প্যাটার্ন দিয়ে একটা সেন্টেন্স পড়া শিখলেন, টোটাল স্ট্রাকচারের মাধ্যমে একটা প্যারাগ্রাফ পড়া শিখলেন। এখন কি আপনি একটা বই লিখতে পারবেন, পারবেন না তো। তাহলে এই বই লিখতে হলে আপনার কি লাগবে, এক্সপেরিয়েন্স লাগবে, যে একটা স্টোরি টেলিংয়ের ক্ষমতা আপনার থাকতে হবে, একটা স্টোরিকে মেক করার ক্ষমতা রাখতে হবে। অনেকেই গল্প শুনতে ভালোবাসে, শুনতে পারে সুন্দর, সবাই কিন্তু গল্প বলতে পারে না, ঠিক আছে, সবাই গল্প বলতে পারে না। গল্প বলতে হলে তার মাথায় প্রিলোডেড থাকতে হয়, অর্থাৎ এদিকে আমি ডেলিভার দিচ্ছি আমার মুখ দিয়ে, আর আমার ব্রেনটের পেছনের দিকে এই আরেকটা গল্পটা তৈরি হচ্ছে আর সামনের দিকে ডেলিভার হচ্ছে, ঠিক আছে। যার এই ক্ষমতা থাকে না সে কিন্তু গল্প বলতে পারে না। তো তাহলে কি হবে, আপনাকে ওইটা শিখতে হবে এবং ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়াটা শিখতে হবে। ইনস্ট্যান্ট ডিসিশনটা কীভাবে আসবে, আপনি এত কিছু যে শিখছেন, এই শেখার উপরে বেস করে আপনাকে কাজটা বাস্তবায়ন করতে হবে, ডেমোতে করতে হবে। কেমন, এখান থেকে ঠিক আছে আমার সব লজিক বলতেছে এখান থেকে এইটা হলে এই হবে, আমি নিয়ে দেখি কি হয়, হয়েছে হয় নেই, কেন হয় নেই, এই সামান্য এই লজিকটাতে ধরা খাইছি, নোট করে রাখবো ডায়েরিতে, আবার করব, এবার হয়েছে হয়েছে কেন হইলো, যে এই লজিকটা এইভাবে কাজ করছে, ওকে নোট রাখবো। এইভাবে 10 দিন 15 দিন করতে করতে কি হবে, আপনি ওই এক্সপেরিয়েন্সড হয়ে যাবেন। মেঘ লাগলে বৃষ্টি আসে,
কেমন মেঘ লাগলে বৃষ্টি আসে? আমাদের গ্রামের ভাষায় বলে হারিয়া কোণে মেঘ লাগছে। হারিয়া কোণ বোঝেন? হারিয়া কোণ হচ্ছে পশ্চিম আর উত্তর কোণে যদি মেঘ লাগে তাহলে প্রচুর বৃষ্টি হয়। ঠিক আছে, আবার যদি একটু মেঘের মধ্যে একটু সেরা সেরা মেঘ হয়, এই নিচ দিয়ে বাতাস আসে, তো মেঘ উড়ে যাচ্ছে, তখন বললেন না না বৃষ্টি আসবে না, মেঘ উড়াই নিয়ে যাবে। ঠিক আছে, তো এই যেগুলো কি, এগুলো হলো স্ট্র্যাটেজি। দাদা নানারা দেখে আসছে এরকম ঘটনা হইলে বৃষ্টি হয়, এরকম ঘটনা না হইলে বৃষ্টি হয় না। ওরা আমাদেরকে বলছে, আমরা ওইটা দেখে আবার বলি। তো এই যে আমি শিক্ষক, আমি দেখে আসছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলে দিব। এখন আপনাকে কি করতে হবে, এটা শুনে মার্কেটে মিলাইতে হবে, মিলাই মিলাই দেখতে হবে। এখন আপনি যত তাড়াতাড়ি, আমি এই এখন পর্যন্ত 30 মিনিট কথা বলছি, 30 মিনিটে অনেক ধরনের কথা বলছি, অনেকগুলো কথা বলছি। সবাই ক্লাসে যে কয়জন আছে সবাই শুনছে। এখন যদি সবাইকে বলা হয় বলেন তো ক্লাসে কী নিয়ে আলোচনা হইলো, একজন বলতে পারবে 10টা পয়েন্ট, একজন বলতে পারবে 7টা, একজন 3টা, একজন 2টা, আর একজন দেখা গেল এলোমেলো কিছুই বলতে পারবে না। কেন? সে কয়টা পয়েন্ট পিক আপ করতে পারছে, এটা হলো সবচেয়ে বড় কথা। আমি কয়টা পয়েন্ট ডেলিভার করছি, সে কয়টা পিক আপ করতে পারছে, পিক আপ করে মাথায় সেভ রাখতে পারছে, এটা হলো বড় কথা। সবার ব্রেন আছে, পিক আপ করার ক্ষমতা তার নিজের আয়ত্তে, সে কতটুকু পিক আপ করতে পারে। যে তত তাড়াতাড়ি পিক আপ করতে পারবে এবং এটাকে আয়ত্তে নিতে পারবে, সে তত তাড়াতাড়ি সফল হতে পারবে। এইবার হচ্ছে কি, কিছু টুলস, এই যে ইন্ডিকেটর সেট আপ, এগুলো হচ্ছে টুলস কাইন্ড অফ। আপনি ডক্টর, আপনি জানেন কোন রোগের কী ঔষধ, কিন্তু ইসিজি করেন একটা মেশিন দিয়ে, আলট্রাসোনোগ্রাম করেন আর একটা মেশিন দিয়ে, জ্বর মাপেন একটা থার্মোমিটার দিয়ে, স্ট্যাটোস্কোপ দিয়ে প্রেশার দেখেন। এই যে যন্ত্রগুলো আপনার কেন লাগে, যন্ত্রটা আপনাকে একটা ভ্যালু দেয় যে কত পার্সেন্ট জ্বর আছে, প্রেশার কততে উঠছে, ব্লাড প্রেশার, আলট্রাসোনোগ্রাফিতে কি দেখা যাচ্ছে, এইটা এইগুলো, এই টুলসগুলো আপনার হেল্পিং হ্যান্ড। ঠিক আছে, এই ভ্যালুটা দেখে আপনি আপনি কিন্তু নিজে ডিসিশন নেন যে এখন আমি নাপা দিব, 500 দিব না 1000 দিব, নাকি নাপা ডল দিব, কোনটা দিব, নাকি নাপা এক্সট্রা দিব। ডিসিশন আপনার না, যন্ত্র কিন্তু কোনো কিছু বলে দেয় না, শুধু বলে যে জ্বরের ভ্যালু কতটুকু এখন। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে এই ভ্যালুটা দিবে। এবার সঠিক জায়গায় সঠিক ডিসিশনটা আপনার নিতে হবে। আর যে সঠিক জায়গায় সঠিক ডিসিশনটা নিতে পারবে সে সাকসেসফুল ডক্টর। আর যে সঠিক জায়গায় সঠিক ডিসিশন নিতে পারবে না, সে রুগী মেরে ফেলবে। এখন সঠিক জায়গায় সঠিক ডিসিশন নেয়ার অভ্যাসতায় নিয়ে আসতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা, প্র্যাকটিসের মাধ্যমে। আই থিঙ্ক ফুল কোর্সের আলোচনা শেষ। এখন শুধু আমি স্টেপ বাই স্টেপ শেখাবো যে এটা এইভাবে করতে হয়, ওইটা ওইভাবে করতে হবে, ওইটা ওইভাবে করতে হয়। আর আমি যেদিন যেটা শেখাবো ওইটা দেখে দেখে আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে স্ক্রিনশট নেবেন, ভিডিও রেকর্ড করবেন, ওইটা সম্পর্কে কি বুঝলেন কি বোঝেন না, আপনি বাস্তবে কাজটা করতে যায় কি সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলা আপনাদের যে গ্রুপ আছে, এই যে গ্রুপ, এই গ্রুপে সবাই লিখবেন, পাঠাবেন। ওগুলো দেখে আবার কি করব, আমি অ্যান্সার করে দিব যে এই জায়গাটাতে ভুল ছিল, এই জায়গাটাতে সঠিক ছিল। আমরা গ্রুপের মধ্যে ওই আমি একটা মেসেজে বলেই দিছি, তারপরও সংক্ষেপে একটু বলে দিই, রাজনৈতিক আলোচনা, বাহ্যিক কোনো আলোচনা করব না, বা অন্য কোনো জিনিস নিয়ে আলোচনা করব না, শুধু শিক্ষামূলক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। চ্যাটিং করব না। একটা মেসেজ লিখলে, বিশাল বড় মেসেজ হোক সমস্যা নেই, এক মেসেজে লিখবো। নইলে এক মেসেজের মধ্যে আরেকজন মেসেজ দিলে আপনার কথাটা অসম্পূর্ণ হয়ে যাবে। আর একটা মেসেজ দিলে গ্রুপে যতজন মেম্বার সবার কাছে চলে যাবে। আমার কিন্তু পূর্বে যত ক্লাসগুলো হতো, পূর্বে সব গ্রুপগুলোতে অনেকগুলো করে স্টুডেন্ট থাকতো, যেমন এটাতে দেন 32 জন স্টুডেন্ট। ঠিক আছে, স্কাল্পিং 64 জন স্টুডেন্ট। আপনাদের এটাতে কয়জন দেখছেন? অনলি 6 জন। কেন বলেন তো? আমি আর ট্রেনিং করাবো না, পরবর্তীতে যারাই বলছে যে না অ্যাডমিশন নিচ্ছি না, অ্যাডমিশন নিচ্ছি না, শুধু আপনারা কয়জনই, এর বাইরে আমি আর বাড়াবো না, এই কয়েকজনই আপনারাই লাস্ট অতিথি আমার। সো আপনারা বুঝতে পারতেছেন যে একটা মানুষ, আমি গর্ব করতেছি না, জাস্ট আপনাদের মোটিভেশনের জন্য বলছি যে একটা মানুষ, আমি কিন্তু ট্রেনিংটা করাইলেই টাকা পাই। তো আমার টাকার দরকার নেই, কেন? কারণ আমি অন্য মাধ্যমে ট্রেড করে তো টাকা আমি আর্ন করতেই পারি। তো এইখানে যদি আমি 1 ঘন্টা ব্যয় করি তাহলে আমার জন্য কষ্টকর হয়ে যায় না? আবার এই যে সার্ভিস দেওয়ার একটা ব্যাপার আছে, একটা আপনি মেসেজ করলেন, আমি যদি রিপ্লাই না করি আপনার মনটা খারাপ হয়ে যাবে। স্যারকে মেসেজ করলাম, রিপ্লাই করে না, তাহলে লাভ কী হলো? টাকা পয়সা দিই স্যারকে। আমি মনে করেন একটা স্টুডেন্ট আমাকে 2000 টাকা দিক, 5000 টাকা দিক, আর 6000 টাকা দিক, হ্যাঁ, তার কাছে মনে হচ্ছে যে আমি স্যারকে 5000 টাকা দিয়েছি, সে তো যেহেতু স্টুডেন্ট, তার কাছে তো এত টাকা নেই, তার কাছে 5000 টাকার মূল্য অনেক। সে সে বলতেছে আমি স্যারকে 5000 টাকা দিচ্ছি, স্যার মেসেজে রিপ্লাই দেয় না। কিন্তু এদিকে আমি বলতেছি যে বাবা 5000 টাকায় তো আমি তোমার কাছে বিক্রি হয়ে যায়নি, আমি তো চাইলেই ভালো মানি আর্ন করতে পারি। কিন্তু আমি শেখাচ্ছি আমার ভালো মন থেকে যে আরও আমার ছোটো ভাই ব্রাদার শিখুক, পারুক। ব্যাপারটা হচ্ছে এরকম। তো উভয়ের দিক থেকেই চিন্তাটা ঠিক আছে। তো এই জন্য কথাটা বললাম আপনাদের মোটিভেশনের জন্য, যদি ভালো করে শিখতে পারেন একটা সময় এরকম পরিবেশ আপনারও আসবে, আসবে সময় এরকম।
এবং যারা আজকে পারতেছে তারাও কিন্তু আপনার মতোই ছিল। এই যে মেহেদি হাসান মনে করেন লাস্ট ভর্তি হয়েছে কবে, সাপোজ এই ফজল মনে করেন, ফজল প্রথম দেখি তো কবে ভর্তি হয়েছে, এই যে আসসালামু আলাইকুম দিয়ে শুরু, 12ই মার্চে আমার সাথে শুরু করছে, জিজ্ঞাসা করছে স্যার ফি কত, ঠিক আছে। তো এই 12ই মার্চে শুরু করছে, আর আজ মার্চ এপ্রিল মে জুন জুলাই, আজকে 5 মাসের মাথায় ফরেক্স এই ফজল হচ্ছে একজন সাকসেসফুল ট্রেডার, ঠিক আছে। এরকম প্রতিটা পিপল। তো সেক্ষেত্রে আপনাকে এরকম ধৈর্য নিতে হবে, ধৈর্য নিয়ে শুরু করতে হবে। যারা প্রি অ্যাডমিশন নিয়েছিলেন তাদেরকে একটা ড্রাইভের অ্যাক্সেস দিয়েছিলাম, যারা পরবর্তীতে একজন দুজন মনে হয় ড্রাইভের অ্যাক্সেস পাননি। তো আপনাদের নতুন যে ড্রাইভের অ্যাক্সেস দেওয়া হয়েছে, এই ড্রাইভে সবাই আপনাদের ইমেল আইডি দিয়ে রিকোয়েস্ট পাঠাইলে আমি অ্যাকসেপ্ট করে দেবো। ক্লাস হয়ে যাওয়ার পরে ভিডিও এবং আদারওয়াইজ সকল ইন্ডিকেটার অন্য ডকুমেন্ট যেদিন যেটা ক্লাসে দিব এটা ড্রাইভে আপলোড করে দিব। ড্রাইভ থেকে আপনারা সাথে সাথেই ডাউনলোড করে নেবেন পরবর্তী ক্লাসের আগেই। কারণটা হচ্ছে ড্রাইভে যেহেতু জায়গা থাকে না, একটা ক্লাস দিব আপনারা ডাউনলোড করে নেবেন, আবার একটা ক্লাস দিব ডাউনলোড করে নিজের কম্পিউটারে রেখে দিবেন। আর 2 নম্বর হচ্ছে স্টেপ বাই স্টেপ শেখাবো, যখন যেটা প্রয়োজন আমি নিজেই দিয়ে দিব। আপনার কাজ শুধু আমি যেদিন যেটা শেখাবো ওই দিন ওইটা বাসায় প্র্যাকটিস করা, পরের ক্লাসের আগেই প্র্যাকটিস করে ওইটাকে আয়ত্ত করে কী সমস্যা হয়নি আমাকে জানানো, দ্যাটস এনাফ। আর অন্য কোনো কিছুই করতে হবে না। আপনার জন্য কোনটা প্রয়োজন ওটা আমি সিলেক্ট করে দিব, ঠিক আছে। সেকেন্ড কথা হচ্ছে, এখন আমরা চলে যাই একটু অ্যাকাউন্ট ওপেনিং এবং ওই বিষয় সম্পর্কে জেনে আসি। যারা আগের ড্রাইভের ভিডিওগুলো দেখছেন তাদের কাছে বিরক্ত মনে হবে যে এগুলো তো আমি জানি, কিন্তু এটা যেহেতু কোর্স সবাইকেই দিতে হবে, আপনাকে ওটা প্রি অ্যাডভান্স সুবিধা দিয়েছিলাম আমি, হ্যাঁ। তো সেক্ষেত্রে অন্যদের তো শেখার দরকার আছে, সংক্ষেপে দেখায় আসি, আপনারা দেখতে থাকেন। সাপোজ যদি ব্রোকারের কথা বলেন, ব্রোকার ফরেক্স মার্কেটের আমি জানি না কার কী পরিস্থিতি, কে কত দূর জানেন, তবে আমি সম্পূর্ণটাই আলোচনা করি, যেহেতু এটা একটা কোর্স আমি সংক্ষেপ না করি, বিস্তারিতই বলি। সেটা হচ্ছে যে মনে করেন এটা আমার কম্পিউটার, একটা নেটওয়ার্কের মাধ্যমে আমি কানেক্টেড আছি, এটা হচ্ছে ফরেক্স ব্রোকার, এটা হলো ফরেক্স মার্কেট। তো আমি শেয়ার বাই সেল করতেছি কোথা থেকে, এই ফরেক্স থেকে, তাই না। এই প্রতিষ্ঠান থেকে আমি বাই সেল করতেছি, কিন্তু আমি যেহেতু ছোটো ইনভেস্টর ওইখানে কিনতে হলে অনেক বেশি টাকার প্রয়োজন। তো যেহেতু ছোটো ইনভেস্টর আমি এখান থেকে সরাসরি কিনতে পারতেছি না। এই ব্রোকার এক্সনেস বলেন, অন রয়্যাল বলেন, ডেরিফ বলেন, যে কোনো ব্রোকার, আইসিটি মার্কেট বলেন, যে মার্কেটই হোক, এরা হলো ব্রোকার। এরা কি করতেছে, এখান থেকে বিগ লট কিনে ছোট ছোট লটে আমাদেরকে ট্রেড করার সুযোগ দিচ্ছে, সহজ বাংলায়। অর্থাৎ মিনিমাম অ্যামাউন্ট দিয়ে আমরা ট্রেড করার সুবিধা পাচ্ছি, তার সাথে তারা আমাদেরকে লিভারেজ দিচ্ছে। লিভারেজ কি শক্তি, মানে ব্যাপারটা যদি সংক্ষেপে বলার চেষ্টা করি এরকম, যার কোনো কিছুই নাই, ভিটামাটি কোনো কিছু নাই, সে যদি ব্যাংকে যায় যে আমাকে 5 লাখ টাকা লোন দেন, তাকে লোন দিবে না। যার একটা ভ্যান আছে সে যদি যায় যে আমাকে 5,000 টাকা লোন দেন, আমার একটা ভ্যান আছে, তাহলে দেখতেছে যে সে ভ্যান থেকে প্রতিদিন 200-300 টাকা ইনকাম করতে পারবে, তাকে কিন্তু 5,000 টাকা লোন দিবে। যার ভ্যান নাই তাকে কিন্তু 5,000 টাকাও লোন দিবে না। আবার যার 10 লাখ টাকার একটা জায়গা আছে বা জমি আছে বা বাড়ি আছে, তাকে আবার 15 লাখ টাকা লোন দিবে, তাই না, জামানত ধরে। এই জিনিসটাকে বলা হচ্ছে লিভারেজ। লিভারেজটা হচ্ছে ক্ষমতা। আপনার কাছে $10 আছে, সেই $10 উপরে সেও আপনাকে মানে 1:3 বা 1:4 বা 1:5 ট্রেড করার ক্ষমতা দিবে। যে আপনি হয়তো বা $10 দিয়ে এখানে একটা শেয়ার বাই করতে পারবেন না, এই বাই করার ক্ষমতা আপনার নাই, কিন্তু সেই ব্রোকার আপনাকে লিভারেজ দেয়, ঠিক আছে। এই লিভারেজের বিনিময়ে তারা আবার একটা চার্জ নেয়, কমিশন নেয়। আর একটা আছে সাওয়াপ, সুদ। তো অধিকাংশ ব্রোকারই সাওয়াপ নেয়। এই সুদ যেই ব্রোকার আছে, আমরা যারা মুসলমান শরীয়ত মানি, তাদের তো সুদ খাওয়া যাবে না। তো এই জন্য বাংলাদেশে যে একটা ব্রোকার আছে এক্সনেস ব্রোকার, কোনো ব্রোকারের সুদ নেয় না, সাওয়াপ নেয় না। ওভারনাইট যদি আপনি একটা ট্রেড রান করে রাখেন তারপরেও কোনো সুদ নেয় না। এই জন্য আমি সবাইকে রিকমেন্ডেড করি যে এক্সনেসের সাথে কাজ করা। আর এক্সনেস দীর্ঘদিন যাবতই মার্কেটে আছে, এখন পর্যন্ত পালায়নি, এত বড় কোম্পানি পালানোর সম্ভাবনাও নাই আপাতত, তো বলা যায় না। তো ব্যাপারটা হলো কি, এই জন্য আমি এটাকে বলি যে এটা সুদ ছাড়া এই কোম্পানিটাতে কাজ করা যায়। আর অধিকাংশই আছে কি সুদ সহ। তো এই জন্য এক্সনেসকে আমি রিকমেন্ডেড করি। আপনার যার যেখানে মন চায় সে সেখানে করতে পারেন, কোনো সমস্যা নেই।
তো আমরা যখন একটা ট্রেড বাই করি আমরা এক্সনেসে বাই করি, এক্সনেস থেকে বা অনড্রাইভ বা আপনার অনরয়েলে করি অথবা আপনার ডেরিভে করি, যে কোনো জায়গা থেকে করলে এইখান থেকে আবার এখানে যায়, আবার এখান থেকে এখানে আসে। ঠিক আছে, আবার যারা MT4 MT5 ইউজ করে, MetaTrader 4 অ্যান্ড MetaTrader 5, তাদের মধ্যখানে আর একটা উইন্ডো, সেটা কি, যে তারা এই MetaTrader 4-এ যখন লগ ইন করে তখন এইখানে তার এক্সনেস আইডি বা ডেরিভ আইডি দিয়ে লগ ইন করে, এইখান থেকে আবার সেটা এক্সনেসে যায়, তারপর এখান থেকে এখানে যায়। ঠিক আছে, এখানে মধ্যখানে আর একটা ব্রোকার ঢুকে যায়। আর যদি আপনি সরাসরি এক্সনেসের প্ল্যাটফর্মে করেন তাহলে সরাসরি এক্সনেসের প্ল্যাটফর্মে করলেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে ম্যাটারটা। তো সর্বপ্রথম কথা হচ্ছে একজন ব্রোকারকে চুজ করা, কোন ব্রোকার নিয়ে আমি কাজ করব। যেমন একটা ব্রোকার আমার পিছনে ঘুরতেছে গত অনেক দিন যাবতেই, নাম হচ্ছে অন রয়্যাল। এই যে অন রয়্যাল, যার নাম বললাম, হ্যাঁ, অন রয়্যালের ইনি হচ্ছে বাংলাদেশের হেড মার্কেটিং ম্যানেজার। এই যে হ্যালো ভাইয়া 7 ফেব্রুয়ারি থেকে শুরু করছে, তারপরে এই যে ওনারে ব্যস্ততা দেখায়, 30 মিনিট পর বাইরে আসি, এই আসি সেই আসি, হইতে হইতে ফোনে কয়েকদিন কথা হয়েছে, আবার ভয়েস মেসেজ দিচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে, এই দিচ্ছে, আবার আবার এই যে ভাইয়া কেমন আছেন, আমার সাথে কথা হয়েছে, অমুক তমুক। কি চাই কি আসলে সে সে অ্যাডভান্স আমাকে টাকা দিবে, সামান্য অ্যামাউন্ট না, অনেক টাকা দিবে, 6 ডিজিটের উপরে অ্যামাউন্ট দিবে, অ্যামাউন্টটা বললাম না, 6 ডিজিটের উপরে অ্যামাউন্ট দিবে। বিনিময় কি, আমি যখন বললাম না যে ভাইয়া এক্সনেস ভালো শরীয়তসম্মত, এটা যেন বলি, শুধু এই কথাটুকু বলার জন্য। বুঝেন তাহলে একটা মানুষের লেভেল যখন কোন জায়গায় নিয়ে যেতে পারেন আপনি, তাহলে আপনাকে মানুষ টাকা দিয়ে মুখ দিয়ে কথাটা বলা হবে, অর্থাৎ স্পন্সরশিপ। বাট আমি এটা করতেছি না, কেন করতেছি না, তার পেছনে কারণটা হচ্ছে যে ওর কথা যে আমি বলবো, ও বেটা তো সুদ খায়, তো ওর কথাটা বলে আমি পাপ ঘাড়ে নিব না, তো এই জন্য নিচ্ছি না। তো এই জন্য আমি আপনাদের বলে দিলাম যেটা কি না শরীয়তসম্মত ওইটাতে করেন, ভালো হবে। তাই বলে আবার ইক্সনেস আবার আমাকে টাকা দিচ্ছে না যে আপনি এটা বলেন, কারণ ইক্সনেস অনেক বড় কোম্পানি, তার মার্কেটিং করার জন্য এরকম টাকা দেওয়ার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তো আপনারা যে কোনোটাতেই করতে পারেন, আমি নিজে এক্সনেসে করি এই জন্য বলছি। আপনারা আইসিটি মার্কেট বা ফরেক্স মার্কেট, হাজার হাজার মার্কেট আছে, যদি মার্কেট এইখানে গেলে আপনার মার্কেট খুঁজে পাইতে সমস্যা হয় না। এই যে দেখেন এখানে যদি আপনি যান, এই যে দেখেন ওন্ডা মার্কেট, ফরেক্স মার্কেট, এফএক্সিএম মার্কেট, পেপার স্টোন, এই যে হাজার হাজার মার্কেট, যে কোনো মার্কেটে আপনার করতে পারেন যেখানে আপনার মন চায়। ঠিক আছে, এই গেল কথা। 2 নম্বর হচ্ছে যে কোনো একটা ব্রোকারে, যে ব্রোকারে আপনি করবেন সেই ব্রোকারে আগে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাকাউন্টের বিভিন্ন ধরন থাকে, তো আমি একটু অ্যাকাউন্টের ধরনগুলো দেখাই। তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য, যে সাপোজ আপনি যদি এক্সনেসে ওপেন করেন, তো এই যে এক্সনেস লিখে যদি আপনি এরকম গুগলে সার্চ করেন, তাহলে এই যে এক্সনেস পেয়ে যাবেন। এখান থেকে আপনি রেজিস্টারে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করে ফেলতে পারেন। করার পরে আপনি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন, জাস্ট এগুলো দেখানোর প্রয়োজন পড়ে না, আপনারা ইউটিউব দেখে শিখে ফেলতে পারেন। সো এগুলো বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন মনে করতেছি না। ঠিক আছে, তারপর আপনি ভেরিফাই করে ফেললেন। এখানে কোনো প্রকারের ওই যে আমার লিঙ্ক থেকে খোলেন, অমুকের লিঙ্ক থেকে খোলেন, এই সেই অমুক তমুক এগুলো করবেন না। কারণ আপনি ভাই কাজ করবেন, আপনি আপনি অর্গানাইজেশনের সাথে কাজ করবেন, মধ্যখানে আর একটা দালালের দরকার কি, আর একটা দালাল কেন ধরবেন, দরকার নেই তো। সেক্ষেত্রে সরাসরি করবেন। হ্যাঁ, একটা সুবিধা আছে, যে কি, যে সাপোজ মনে করেন যে আপনি আমার একটা লিঙ্ক থেকে করলেন, করার পরে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে কোনো কারণে, সামহাও আপনি ভুল করছেন, ব্লক হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট থেকে আপনি এক্সনেসে আর মেসেজ করতে পারতেছেন না। তখন যার অ্যাকাউন্টের আন্ডারে খুলেছিলেন সে একটা মেসেজ করে দিতে পারবে যে হ্যাঁ এটা আমার ছোটো ভাই আমার অ্যাকাউন্টে লিঙ্কে খুলেছিল, ওনার অ্যাকাউন্ট নাম্বার এইটা, জিমেল আইডি এইটা, ওনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, এটা একটু খুলে দেন। এতটুকু করতে পারবে, এর বাইরে তার আর কোনো ক্ষমতা নেই। তারপরে যদি ওই কোম্পানি মনে করে যে খুলে দেবো, তা দিবে, আর যদি মনে না করে যে না দিব না, দিবে না। কিন্তু আদারওয়াইজ যত ভাওতাবাজি মানুষ দেখায় যে এই করলে সেই হবে, সেই করলে এই হবে, ওগুলো সব ভাওতাবাজি। তো ওগুলাতে পা দেওয়ার আমার মনে করি কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা। অ্যাকাউন্ট করার পরে 43 মিনিট সিগন্যাল দিচ্ছে কেন, 1 মিনিট দেখে নিই। আমাদের আরও 15 মিনিট আছে, নো প্রবলেম। এইখানে মধ্যখানে আরেকটা কথা বলে যাই, সেটা হচ্ছে আপনাদের যে ছয়জন পিপলের মধ্যে এমনও কেউ থাকতে পারে যে সে কি দেখাবে আপনাকে, বিভিন্ন প্রফিটের স্ক্রিনশট দেখাবে, এই সেই অমুক তমুক দেখায়, অমুক ইন্ডিকেটর দেখাবে, তমুক ইন্ডিকেটর দেখাবে, আমার 1000 টাকা দাও ভাই, 300 টাকা দাও, যার পেটে খিদাও 100 টাকাও নিবে, হ্যাঁ 100 টাকা দাও, আমি তোমার এটা দিচ্ছি, এটা দিয়ে তুমি একবারে কোটিপতি হয়ে যেতে পারবা। ওরে বলে দিবেন এরকম করে, ভাই যদি এটা দিয়ে কোটিপতি হওয়া যায় তাহলে তুমি কোটিপতি হচ্ছ না কেন, আমার কাছে কেন 100 টাকা চাচ্ছ, সহজ কথা বলে দিবেন। ঠিক আছে,
সাবধান থাকবেন, কেউ যেন এরকম করতে না পারে। আর নিজ দায়িত্বে করলে কোনো সমস্যা নেই, আমি সাবধান করে দেওয়ার দায়িত্ব আমি বলে দিলাম। আচ্ছা যাই হোক, এবার আমরা অ্যাকাউন্টে চলে যাই যে আমরা কী টাইপের অ্যাকাউন্ট ইউজ করব। তো এক্সনেসে আপনার লগ ইন করার পরে সর্বপ্রথম কথা হচ্ছে পার্সোনাল এরিয়াতে চলে যাওয়া। আপনি যে ব্রোকারে যাবেন প্রত্যেকটা ব্রোকারই এরকম উইন্ডো পাবেন, ঠিক আছে। তো এখানে আসলাম, আসার পরে অ্যাকাউন্টের ধরন রিয়াল অ্যান্ড ডেমো। তো রিয়াল বা ডেমো যেটাই হোক, প্রথমত অর্গানাইজেশনে আপনি একটা অ্যাকাউন্ট করলেন, তারপরে আপনাকে আবার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট করার জন্য এখানে এসে এই যে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে এসে অ্যাকাউন্টের বিভিন্ন ধরন দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডার্ড সেন্ট, স্ট্যান্ডার্ড প্রো, তারপর হচ্ছে র স্প্রেড জিরো, ঠিক আছে। আমার এখানে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন না, দেখাচ্ছে কি 1484 ইউএসসি, 1484 ইউএসসি, এটাই হলো কি স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। আর এই যে এখানে স্ক্রিনশট দেখতে পেলেন না, এই যে উপরে দেখতে পাচ্ছেন ছোট লেখা, আরে ছোট লেখা, এই যে লেখা আছে 5319 ইউএসডি, ইউএসডি হচ্ছে ইউএস ডলার, ঠিক আছে। জিরো অ্যাকাউন্ট, এটা হলো ইউএসডি অ্যাকাউন্ট। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা কি ইউএসসি অ্যাকাউন্ট, এটা হলো স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট, এটা জিরো নয়। এই যে অ্যাকাউন্টের ধরনগুলো, এটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, এটা স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট। স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্টের যে ডলার এটাকে ইউএসসি বলে, আর আদার যত স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট, র, জিরো এগুলো আছে সবগুলোতে ইউএসডি থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আপনি কোনটা ওপেন করবেন। আপনি যখন একদম ছোট্ট ট্রেডার, বাচ্চা ট্রেডার, তখন আপনার জন্য দরকার হলো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, এটা সব দিক থেকে ভালো। আর যখন আপনি তার চেয়ে ভালো ট্রেডার হয়ে গেছেন প্রো, তখন আপনার জন্য প্রো অ্যাকাউন্ট। যখন আপনি আরও ভালো ট্রেডার হয়ে গেছেন তখন আপনার জন্য র স্প্রেড অ্যাকাউন্ট। যখন আপনি আরও টপ লেভেলের হয়ে গেছেন তখন আপনি জিরো অ্যাকাউন্ট ইউজ করবেন। ভালো কেন আর মন্দ কেন এই সম্পর্কে একটু বলি। সর্বপ্রথম স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে কাজ করার জন্য মিনিমাম 10 ইউএসডিটি দিয়ে শুরু করা যায়, এবং এখানে স্প্রেড কাটে হচ্ছে 20 পিপস হচ্ছে পার ট্রেডে। তারপরে কি লিভারেজ আপনি আনলিমিটেড নিতে পারবেন, ওই যে শক্তির কথা বললাম, আনলিমিটেড লিভারেজ নিতে পারবেন। আর কমিশন, নো কমিশন, এখানে কোনো কমিশন কাটে না। স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্টেও কমিশন কাটে না, এটাও ছোটো $10 দিয়ে শুরু করা যায়, কিন্তু এখানে স্প্রেডটা কাটে বেশি 30, তাহলে এইটা ভালো। আর তারপরে যেগুলো আছে এগুলো হলো প্রফেশনাল অ্যাকাউন্ট, যারা প্রফেশনাল ট্রেডার, অর্থাৎ লস কম করে লাভই বেশি করে, প্রফেশনাল অ্যাকাউন্ট, তারা মিনিমাম $200 লাগে কাজ করতে গেলে। এটাতে স্প্রেড কাটে 10, আর এগুলোতে কোনো স্প্রেড কাটে না, কিন্তু এটাতে কোনো কমিশন নেই, আর এগুলোতে আবার প্রতিটা ট্রেডে কমিশন আছে। সবচেয়ে ভালো হচ্ছে ট্রেড করার জন্য, প্রো ট্রেডারের জন্য, ভালো ট্রেডারের জন্য জিরো অ্যাকাউন্ট সবচেয়ে ভালো। এটাতে কোনো স্প্রেড কাটে না, তার সাথে কি হচ্ছে পার ট্রেডে 0.5 ইউএসডি কাটে শুধু পার লটে। অর্থাৎ যদি আমি বলি, এই যে এখানে লট দেখতে পাচ্ছেন না, 0.01 লট, 0.01 লটে যদি আমি এখানে একটা ট্রেড করি, যে স্প্রেড ফি কাটবে কত, 16 ইউএসসি কাটবে, ঠিক আছে। যদি এটাকে আমি ডাবল করে দিই, 2 করে দিই, তাহলে 32 ইউএসসি কাটবে। যদি ট্রিপল করে দিই তাহলে এখানে 48 ইউএসসি কাটবে, তাই না। আর যদি এটা সরাসরি 4 করে দিই তাহলে কত কাটবে, 64 ইউএসসি কাটবে। এখন কথা হলো আপনি ছোটো ট্রেডার, আপনার অ্যাকাউন্টে আসেই মনে করেন $60, তাহলে আপনি 64 ইউএসসি আপনি দিবেন তাকে ফি, সম্ভব না তো। তাহলে 64 ইউএসসি কে দিতে পারবে, যার অ্যাকাউন্টে মিনিমাম $5-6 হাজার আছে। যেমন এই লাস্ট যে স্ক্রিনশট দেখাইলাম মিডিয়া ভিউয়ার, এখানে অ্যাকাউন্টে আছে $5,319। তো এইখানে 4 লটে নেওয়া হয়েছে, কারণ কি এখানে তুমি $64 কেটে নাও, আমার কোনো সমস্যা নেই, আমি তো প্রফিট করবো $1,000, তাহলে $64 তুমি ফি নাও, আমার কোনো সমস্যা নেই। এইটা হলো ম্যাটার। তো এটা যখন আপনি ছোটো ট্রেডার তখন ছোটো থেকে শুরু করতে হবে, 0.01, ঠিক আছে। যে ঠিক আছে আমি এখানে $1, মানে আমি কি যা এখানে আর্ন করবো তার সামান্য তুমি এখান থেকে নাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে তাহলে কি ছোটো ট্রেডার আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট দিয়ে শুরু করব, তারপর আস্তে আস্তে প্রোতে যাব, শেষে যায় যখন আমরা ভালো ইনভেস্টমেন্ট করতে পারবো, ভালো ট্রেড শিখে যাব, তখন আমরা এটা ইউজ করব। শেষে যায় দেখেন শান্তি, ছোটোবেলায় কাটতেছে 20 পিপস করে স্প্রেড, আর পরে যায় কিন্তু কোনো ফি কাটে না। আবার এইদিকে এগুলোতে তো স্প্রেড কাটছে, এই জন্য নো কমিশন, এইখানে যায় পিপস কাটতেছে না, কিন্তু আবার ডলার নিয়ে নিচ্ছে পার লটে। আর এখানে আবার
কম নিচ্ছে, আরও কম নিচ্ছে। মানে যত বড় তার সম্মান তত বেশি, তার লাভও তত বেশি। এই জন্য ছোটোবেলা থেকে বিগ হয়ে ওঠা পর্যন্তটা কষ্ট। ছোটো ট্রেডারের উপরেই বেশি কষ্ট, ওর উপরেই যত ঝুট ঝামেলা, ওরই যত লস। যখন আপনি বড় ট্রেডার হয়ে যাবেন তখন কিন্তু ব্যাপারটা মুক্ত, স্বাধীন হয়ে যায়, তখন আর ঝামেলা নেই। কারণ $1100 করে যদি আপনি দুইটা ট্রেড প্রফিট করেন তা $2200, $2200 মানে কত টাকা? মিনিমাম প্রায় 3 লাখ টাকা। এখন মধ্যখানে যদি আপনার $800 লস হয়ে যায় তো হোক না, $800 মানে 80,000 90,000 টাকা, যাক না লস হয়ে, সমস্যা কি? এটা হলো ম্যাটার ভেরি করে যে ওই সময় আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা বেশি, আপনার মেন্টাল কনফিডেন্ট বেশি। আরে আমার কাছে 3 লাখ টাকা আছে, 80,000 টাকা নিবি নে, এরকম ম্যাটারটা। আর যখন আমার কাছে আসেই 20 টাকা, ওখান থেকে যদি 10 টাকা একজন নিয়ে নেয়, ভাই অটো ভাড়া দিতে দেবো কি? মনের মধ্যে একটা ভয় থাকে না সবসময়। 200 টাকা নিয়ে যদি বাজারে যাই তাহলে মনে হয় মাছ কিনতে যদি 180 টাকা যায় তাহলে আলু কী দিয়ে কিনবো, তেল মরিচ কী দিয়ে কিনবো? ভয় ভয় থাকে না যে ভাই এটার দাম কত, একটু কম রাখেন, এই করেন সেখানে। বড় লোক বাজারে গেছে, নে টাকা নে। ব্যাপারটা হচ্ছে এইটা, ওই পর্যায়ে আগে যাইতে হবে। ওই পর্যায়ে যাওয়ার আগে পর্যন্ত তার বেশ ধরা যাবে না, তার চলাফেরা, তার ট্রেড নেওয়ার মানে তার ক্যারেক্টার নেওয়া যাবে না। ওই পর্যায়ে যাওয়ার পরে নিতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। আর অধিকাংশ ট্রেডারই যেটা মার্কেটে ভুল করে, আগে ওই বেশটা ধরে। হ্যাঁ, আমার ডেস্ক লাগবে, বিশাল বড় সেট আপ লাগবে, এই লাগবে সেই লাগবে, অমুক করবো তমুক করবো, পরে দিন শেষে কিছুই নেই, হাফ প্যান্ট খুলে বিক্রি করে দেয়। তো সর্বপ্রথম কথা হলো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করতে হবে। তারপরে আপনি পরবর্তীতে এগুলো চেঞ্জ করে করে আপনি যে লেভেলে যাবেন সেই লেভেলে চলে যাবেন। এবার ডেমো হলে ডেমো, রিয়েল হলে রিয়েল, রিয়েল হলে রিয়েলে ক্লিক দিয়ে এখানে করে নেবো অ্যাকাউন্ট। আর ডেমো হলে ডেমোতে ক্লিক করে এখানে ক্রিয়েট করে নিলাম অ্যাকাউন্ট। পাসওয়ার্ড দিয়ে দিবেন পছন্দ মতো। সর্বপ্রথম ডেমো অ্যাকাউন্ট, তো ডেমো অ্যাকাউন্ট মনে করেন নিলাম $5,000। স্ট্যান্ডার্ড এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তাহলে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। ডেমোতে আগে প্র্যাকটিস করে নেবেন। আপনার প্র্যাকটিস দেখে, আপনার ওয়ার্ক এফিসিয়েন্সি দেখে আমি আপনাকে বলে দিব যে হ্যাঁ এখন আপনি রিয়েলে যেতে পারেন। আদারওয়াইজ আগেভাগেই টাকা পয়সা নষ্ট করেন না। এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল স্ট্যান্ডার্ড। এবার আমি এখানে যদি ট্রেডে ক্লিক করি তাহলে আমার ট্রেডের ওই পেজে নিয়ে যাবে আমাকে। ঠিক আছে, কতক্ষণ সময় আছে? 8 মিনিট আছে, সমস্যা নেই। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে প্রাথমিক অনেকগুলো ধারণা দিলাম, গল্প করতে সময় গেল, প্রতিটাই কিন্তু প্রয়োজনীয় কথা। সো এটাকে আবার ওই উড়াই দেওয়া যাবে না, হ্যাঁ, এগুলোর দরকার আছে। তারপরে পরবর্তী ক্লাসে আস্তে আস্তে আমরা ঢুকবো। আর যারা আগের ক্লাসের ড্রাইভে ভিডিও দেখে এসেছেন তাদের জন্য বুঝতে খুবই সুবিধা হবে, কারণ আপনি মনে করেন আগে একটা বেসিক ক্লাস করছেন, পরে আবার নতুন করে করতেছেন, আপনি 2বার শিখতে পারতেছেন। ঠিক আছে, তো আগেরটার প্র্যাকটিস তো ওইভাবে হয়নি যেহেতু একা একা। এইবার যেটা হচ্ছে, যেদিন যে ক্লাস হচ্ছে ওইটার সাথে ওইটার প্র্যাকটিস করবেন। আপনাদের ক্লাস কিন্তু আগামীকালকেও আছে, বুধবার, হ্যাঁ আগামীকালকেও আছে। যেহেতু রুটিনটাকে আমি ছোট করে নিয়ে আসছি এই জন্য যে যাতে তাড়াতাড়ি করে ব্যাচটা শেষ হয়ে যায়। 4 দিন না, সপ্তাহে 4 দিন, শনি রবি মঙ্গল বুধ। সো 2-3 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। তো আজকে যতটুকু দেখালাম, সবাই অ্যাকাউন্ট ওপেন করেন। অ্যাকাউন্ট ওপেন করার পরে এরকম ডেমো অ্যাকাউন্ট করেন। তারপরে এই যে এক্সনেসের এই উইন্ডো ঠিকঠাক করেন, আপনার ল্যাপটপ নেটওয়ার্ক এগুলো ঠিক করেন। আর তার সাথে ট্রেডিং ভিউতে একটা অ্যাকাউন্ট করেন। ঠিক আছে, tradingview.com-এ ঢুকে একটা অ্যাকাউন্ট করেন, করার পরে রেডি রাখেন। আগামী ক্লাসে এসে আমরা ঢুকে যাব আমাদের নতুন আলোচনায়। আর অ্যাকাউন্ট আপনারা যাদের অ্যাকাউন্ট আছে তাদের আর অ্যাকাউন্ট করার দরকার নেই, যাদের অ্যাকাউন্ট নাই তারা এক্সনেসে ঢুকে এক্সনেসের অ্যাকাউন্ট করেন, আর ট্রেডিং ভিউতে ঢুকে ট্রেডিংয়ের অ্যাকাউন্ট করেন। আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই, আপনারা যেখান থেকে পছন্দ সেখান থেকে করেন, কোনো সমস্যা নেই। তবে যেটা হলো যে এখানে একটা ম্যাটার থাকে, ওই জাস্ট একটা হেল্প, আর কোনো কিছু নাই। যদি কেউ আপনাকে লোভ দেখায় যে আমার লিঙ্কটা থেকে করো, তুমি এই সুবিধা পাবা, তাহলে বুঝবেন যে এগুলো ভাওতাবাজি, এগুলো করার দরকার নেই, সরাসরি করাটাই বেটার। তো আজকে এই পর্যন্তই, আবার আগামীকালকের ক্লাসে দেখা হচ্ছে। সবাই সঠিক সময় জয়েন করবেন, একদম 10টা 10-এ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।